আজ আপনাদের সামনে নিয়ে এলাম ফ্রি ফায়ারের নতুন একটি গেমিং। ফ্রি ফায়ার আজকে দিনের প্রথম অফিসের ডিউটি শেষ করে চলে আসলাম। একটি গেম প্রথমেই চালু করলাম, বাড়ির থেকে ফোন দেওয়া শুরু করে দিচ্ছি। এমন অবস্থায় ফোন কেটে দিয়ে আবার খেলা শুরু। সামনে এনিমি, কিন্তু আমার টিমমেট রেটেড ডাউন করে দিয়েছে। আমি সাধারণত র্যান্ডম প্লেয়ারের সাথে খেলি, আমার কোনো ফ্রেন্ড নাই। যদিও অ্যাড ফ্রেন্ডে অনেক বন্ধুরাই ফ্রি ফায়ার খেলে থাকে, কিন্তু আমি তাদের সাথে খেলি না। তাদের সাথে খেললে আমি পারি না, কেন পারি না আমি জানি না। তো সামনে এনিমি দেখা যাচ্ছে আমার টিমমেটের সামনে। ফোমিং করা ছাড়া, যেহেতু আমার কাছে একটা বোম আছে, ও গ্রেনেড দিয়ে উড়িয়ে দিলাম মাথা। কি সুন্দর, হ্যাঁ? এভাবে যদি 4-5টায় উড়ানো যেত তাহলে তো গুলির দরকার হইতো না। সামনে আর একটা এনিমি আছে, দেখতে পাচ্ছি। আমার টিমমেটকে ফায়ার দিয়েছে। আমার মনের মধ্যে খুব গর্জিয়াস একটা চিন্তা ভাবনা, যেহেতু আমি এটা স্ক্রিন রেকর্ড করে ভিডিওটি রেকর্ড করতেছি, সুতরাং পারফরমেন্স দেখানোর ইচ্ছাটা আমার মনের মধ্যে ছিল, এখন আছে। মনে হলো না প্লেয়ারটা নিচে আছে, তাই আমি নিচে গেলাম, তো দেখতে পেলাম না। তখন বুঝে গেলাম উপরেই আছে। মনু তুমি কই? ওয়াল দিয়ে ট্যাগ করাইছে। হ্যাঁ, ওকে। আমার কিন্তু এটার স্কিন নাই, কোনো ধরনের স্কিন নাই ভাই, টাকা পয়সা নাই, স্কিন ছাড়াই আমি এটা দেখেলি। তো এটার একটা স্কিন, এটা লেভেল আপ হলে একটা স্কিন পাওয়া যাবে, সেটার জন্য আমি এই ইমেজটি দিয়ে খেলতেছি। তো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতেছিলাম, কেটে কেটে, নাহলে ভিডিও অনেক লং হয়ে যায়। তো আমার এক টিমমেট ইনজেকশন দেখাচ্ছে, যেটা কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আবার নকডাউন থেকে খেলা শুরু করতে পারবেন। অসম্ভব সুন্দর একটা জিনিস গেরেনিয়া ফ্রি ফায়ার দিয়েছে, এটা আবার কি। আচ্ছা, আমি ওটা এখন নিয়ে নেব। কুল, 2টা কিল করেছি ভাই, অত পারি না, যতটুকু পারি চেষ্টা করি বুইয়া আনার জন্য। বুইয়া ছাড়া কোনো কথা হবে না, কিল কম হোক বেশি হোক তাতে যায় আসে না, বুইয়া করতে হবে। টেকনিক্যালি চিন্তা ভাবনা রাখতে হবে আমাদের, বুইয়া করতে হবে, তাইলে প্লাসটা বেশি আসবে। আপনার সারাদিন খেলতে হবে না, 3-4টা ম্যাচ খেললেই এনাফ। সামনে নিবি। আচ্ছা, স্মুথে খেলি ভাই, এনিমি দেখা যায় না। ফাইট দিচ্ছে, আমি জানি না ফাইট দিচ্ছে, কোথেকে ফাইট দেয় কে জানে। ও দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভাই। ওরে ভাই রে, ওরে কি শটটা দিছিলাম, তাদের উপর থেকে নকডাউন করে দিচ্ছি। তো আমার কাছে আছে ইনজেকশন, ওরে বাপুরে, এই ইনজেকশন আমাকে 2 সেকেন্ড, এই মনে হইলে এটাই নেই। না না, আচ্ছা, এনিমিটাকে ক্লিয়ার করে নিলাম। এখন আমি সামনের দিকে আগাবো, বুক ভরা সাহস নিয়ে সামনের দিকে আগাবো। আহা, আমি এনিমি দেখি না, কিন্তু এনিমি আমার ফায়ার দেয়। স্মুথ দিয়ে খেললে ভাই আপনার সমস্যা হবেই, আর স্মুথ দিয়ে না খেললে ভাই এটা কম দামি ফোনে রেকর্ড করা সম্ভব না। স্ক্রিন রেকর্ড করতে গেলে প্রচুর ল্যাগ হয়, তাই অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, এনিমি কোথা থেকে মারতেছে না মারতেছে বোঝা অসম্ভব হয়ে যায়। ওহো, সামনে 2টা এনিমি, আর আমার গ্লোবাল আমি ফাটাই। গুড। হ্যাঁ, পিছন থেকে কি জানি মারি দিচ্ছে ভাই রে ভাই, গেরিনা যা যা জিনিস দিচ্ছে ভাই, ব্যাক খেলা হাতের ওখানে। আচ্ছা, এখানে প্লেয়ার আছে। আচ্ছা, হেডশট লাগে না স্কার দিয়ে আমার। দুই বিসিতে ফাটানো ছাড়া। আচ্ছা, সামনে নেমি টিমমেটটা মনে
ভালো ড্যামেজ করছে, কিন্তু আমার অবস্থা খারাপ। গান স্কিন না থাকলে যা হয় আর কি। ফোন যে পরিমাণে ল্যাগ দেয়, আমার কিলগুলো সব চুরি করে নিচ্ছে ভাই, কিছু করার নাই। চালায় আস্তে আস্তে চালাইতে একটা সময় টাকা পয়সা হয়, ভালো ফোন একটা কিনবো। সামনে আমার এক প্লেয়ারকে নকডাউন করে দিচ্ছে, আমার মনে হয় প্লেয়ারটা ক্লিয়ার করে দেওয়ার পর নকডাউন করে দিতে। আচ্ছা, খুব ভালো। কিল না পাইলে সমস্যা নেই, বুইয়া দরকার। যেভাবে খেলতেছি বুইয়া হওয়ার কথা। র্যান্ডম প্লেয়ারের সাথে ভাই খেলা খুব টাফ। এটাও কিল চুরি হয়ে গেল ভাই, এত কিল চুরি হয়ে গেলে কেমনে কি করবো? তা ওদের দোষ দিয়ে লাভ নাই, আমার ফোনের যে পরিমাণে ল্যাগ করে, ওদের দোষ দিয়ে কোনো লাভ নেই। যাই হোক, সামনে আরো ফায়ার এনিমির দেখা পাওয়া যাইতে পারে। সামনে ফায়ার হচ্ছে, হুলস্থুল ফায়ার বাইরে আমার আবার মাথার মধ্যে বুদ্ধি বেশি খেলে, গাছের ফাঁক দিয়ে এনিমি দেখা যাচ্ছে, কিন্তু কই আছে জানি না। গ্লোবাল লাগাইলে কি হবে ভাই, বেরিনা যা যা ইকুইপমেন্ট দিছে, গ্লোবালও কাজ কোনো কাজ করবে না। বোম মারি দিল 2-3টে পুরো সব ময়ূরে ছাপা হয়ে যাচ্ছে। আরে ভাই, একটা না একটা টিমমেট থাকবে। এবারে কিলটা আমি নিয়ে নিছি ভাই, ও খুব কষ্ট হয়েছে, অসম্ভব পরিমাণে যুদ্ধ। ওই সামনের দিকে ফায়ার দে, বাপ রে বাপ, মায়েরে যে এনিমির মায়েরে বাপ, ফায়ার দেওয়া ছাড়া আর কোনো কিছু বোঝে না। সামনে এনিমি দেখলে হয়েছে মনে করে যে পাগলার মতো গুলি মারা শুরু করে দিয়ে ভাই, অস্থির অবস্থা, ডাইনামিক অবস্থা ভাই। একটা লাইনমেন্ট বাজি দিই, বলা যায় না, নিজ দিকে প্লেয়ার এসে আবার টুক করে মারি দিবে, একেবারে সর্বনাশ হয়ে যাবে। প্রায় লাস্টের জনের দিকে আমরা এখনো 4 জনে আমরা জীবতে আছি। যদি 4 জনে থাকতে পারি হইয়া নিশ্চিত। এমনি দেখা যাচ্ছে না, স্কোপ করে কোনো কাজ হচ্ছে না। কিন্তু সামনে আমার 1 নম্বর টিমমেটটা চলে গেছে, তো মনে হয় ও এনিমি দেখতে পাচ্ছে, আমারও যাওয়া উচিত। লাস্ট ফাইট, কোনো কৃপণতা নয়, পুলিশ তুল মায়ের হবে খালি। ফাইনাল ফাইট। সবাই ভয়ে আছে, কিন্তু আমার মধ্যে ভয় রাখলে তো চলবে না ভাই, এনিমি কিল করতে হবে। স্ক্রিন রেকর্ড করতে আছি ভাই, এর ভিডিওটা ছাড়বো সে আশায়। হ্যাঁ, একটু দেখো, মনিটাইজেশন তো যে পাবার জন্য পাবো না, কারণ ইচ্ছা শক্তি নাই। তারপরেও চেষ্টা করতে কি ভাই, চেষ্টা করতেছি, যদি মনিটাইজেশন পাওয়া যায়। আমার মনিটাইজেশন পাওয়ার খুব ইচ্ছে, কেন জানি খুবই ইচ্ছা করে। আমার আশেপাশের লোকজন সবাই পায়, আমি কিন্তু জানি পাই না। পাবো কেমনে ভাই? 100 জন ফলোয়ার, আর একজনের 100K ফলোয়ার, আমার তো ভাই 100 জন ফলোয়ার। যদি পারেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যাই হোক, ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। পুলিশ বোম মারি দিচ্ছে, আমিও 2টা মারি দিই। কারেন্ট তো কাজ করে ওই যে। আচ্ছা, ও সুন্দর এনিমিটা, যা আমার টিমমেটগুলো যে অত ভালো না, বুইয়া হয় নাই। আরও প্লেয়ার আছে ভাই, আরও একটা প্লেয়ার আছে, আমি তো মনে করছি বুইয়া। একটা নকডাউন হয়ে গেছে আমার প্লেয়ার, এটা আমি মেনে নিতে পারলাম না। র্যান্ডম প্লেয়ার কিন্তু হিসেবে এরা খুব ভালো খেলছে, এবং এর সাথে আমিও অসম্ভব রকমের বলা যায় ভালো খেলাই। 4টা কিল করা কম কথা না ভাই, 6টা কিল কম কথা না। আপনি দেখবেন বড় বড় ইউটিউবাররা ম্যাচের মধ্যে যতগুলা
হ্যাঁ রিভাইভ পায়, ওইরকম রিভাইভ পেলে ভাই আমার ছোটো ছোটো বাচ্চাগুলোও মনে করেন যে 100-200 কিল করে ফেলবে প্রতি মাসে। আর আমরা তো একবার রিভাইভ দেখুন, একবার রিভাইভে পাই না, নিজে কষ্ট করে ইঞ্জেকশন সুই টুই মেরে তারপরে রিভাইভ পাই বইয়া।